জোয়ার ভাই ভাই একটু কাজ করতেছি ভাই, দেখি কি করতেছেন? আমি তো লাইভ শুরু করে দিছি ভাইয়া। এটা কি ভাই হাতে কি মুছাইতেছেন? এটা ভাই সত্য কথার বড়ি ভাই, এটা দেওয়া যাবে না আপনার ভাই, এটা দেওয়া সত্যি যাবে কথার বড়ি মানে সত্য কথার বড়ি ভাই। এটা যদি কেউ খায় সাথে সাথে সত্য কথা বলে ভাই, এটা আপনার খাওয়ানো যাবে না ভাই। মানে এটা খাওয়ার পরেই সত্য কথা বের হতে থাকে, সত্য কথা বের হয় ভাই। ভালো তো না ভাই ভাই শোরুম চলবো না ভাই, তাহলে শোরুম চলবে না। সত্য কথা বললে শোরুমে শাটার বন্ধ করে দিতে হবে ভাই। এটা কি বলেন? এই বড়ি যদি আপনি খান, গাড়ি দেখানোর সময় যত অপ্রিয় মিথ্যা কথাগুলো আমরা বলি ভাইয়া, এগুলো সব বেড়ে যাবে, সব বেড়ে যাবে, সত্য কথা সব বেড়ে যাবে ভাই। এখন আপনি হাতে নিয়ে ঘুরতেছেন কেন? আপনি খাইবেন? না না, এটা ফালাই দি ভাই, হ্যাঁ এটা ফালাই দি, এটা ভাই খাওয়া যাবে না। আমারে দিয়ে দেন একটা খান আপনি ভাই, তাহলে দুইজনই খাইতে হবে। আপনিও খাবেন তো খান, আপনিও একটা খান। বিসমিল্লাহ। আমিও খাবো। দেখি আজকে কি সত্য কথা বের হয়। বিসমিল্লাহ। ওকে, এই যে খাইছি কিন্তু ভাই, খাইছি না? ওকে, তাহলে এবার হাসা কথার বড়ি খাওয়া ফেলাইছেন। হাসা কথার বড়ি শেষ, খাওয়া শেষ। আচ্ছা, এখন হলো সব সত্য কথা চলবে, সব সত্য কথা বের হবে না? হ্যাঁ সব সত্য। আচ্ছা, কি এমন মিথ্যা আছে বলেন দি? ডোক গিলেন আগে, হ্যাঁ মুখে রাখলে হবে না, ডোক গিলেন। ডোক গিলতে হবে? বুঝছেন? গিলছি। একটু ভালো লাগে না এখন? একটু ভালো লাগতেছে, কেমন জানি লাগে। হ্যাঁ কেমন জানি লাগতেছে ভাই। এই পুরাতন গাড়ির ব্যবসা করতে আইসা হ্যাঁ যত পাপ করছি, মিথ্যা কথা বইলা, আজকে ঠিক করছি রমজান শেষ, 30টা রোজা রাখছি, আজকে সব সত্য কথা বলে দিব যেন পাপটা একটু কমে। তাই? হ্যাঁ, কিন্তু আপনার সাহায্য লাগবে ভাই। আচ্ছা, আমি অবশ্যই আসি, সমস্যা নাই। আপনার সাহায্য ছাড়া হবে না। মিথ্যা কথা আমার বলেন না। দেখুন ভাই, এই গাড়িটা যখন আমরা দেখাই, এটা 2015 সালের একটা প্রিমিয়াম, 2015 মডেলের একটা প্রিমিয়াম গাড়ি, পাল কালারের প্রিমিয়াম গাড়ি, পাল কালারের প্রিমিয়াম গাড়ি। কিন্তু ভাই এটা কিন্তু পাল কালার না। আমি দেখতেছি পাল কালার, এই যে দানা দানা আছে ভাই, এটা পাল কালার না। আমি দেখতেছি পাল কালার। ভাই এটা গ্রে কালার। আমি দেখতেছি ভাই গ্রে কালার। হাসাকতার বড়ি খায়া আপনার এখন চোখে সমস্যা। আমি দেখতেছি ভাই গ্রে কালার। না না, আপনি হাসাকতার বড়ি খাইছেন তো এখন আপনি চোখে ঝাপসা দেখতেছেন। না ভাই, এটা তো পাল কালার, আমি নিজ চোখে দেখতেছি। ভাই এটা গ্রে কালার। দর্শক আপনারা বলেন তো এটা কি কালার? এটা পাল হোয়াইট কালার না? এই যে দেখেন মুক্তার দানাগুলো দেখা যাইতেছে নাকি? জুম দিয়ে দিমু? ভাই এটা গ্রে কালার। আমি তো দেখতেছি পাল কালার, বাড়ি সাদা কালার। আমি দেখাই দেই, আসেন দেখান। আসেন। বুঝলাম না, আপনি আসেন। গাড়ি দেখতেছি পাল কালার, আপনি দেখাই দেই। এই দেখেন, এখানে কালার কোড দেখেন। কোন জায়গায়? এখানে এই যে কালার, প্রত্যেক গাড়িতে এখানে কালার কোড থাকে, সব জায়গায় কালার কোড থাকবে। কোনটা? এই যে এটা, এই যে কালার 8V1। ও, গুগলে সার্চ দেন, দেখি তো 8V1 কালার লেখা আছে। 8V1 তাহলে এটা আপনার গুগলে সার্চ দিলে যেই কালারটা আসবে ওইটাই গাড়ির কালার, গাড়ির অরিজিনাল কালার। দাঁড়ান, তাহলে দাঁড়ান 1 মিনিট, আমার ওইটাই অরিজিনাল কালার। মিথ্যা কথা বলার জায়গা নাই, সার্চ করতেছি, দাঁড়ান। সার্চ দেন। আচ্ছা, তাহলে আবার দর্শকদেরকে সামনে রেখেই সার্চ দেই নাকি? ওকে, তাহলে লিখবো কি? ক্যামেরা এখানে থাকো। হ্যাঁ, 8V1 কালার কোড CODE, কালার কোড 8V1। এই যে ভাই, এই যে V1 চলে আসছে। আচ্ছা, কালার কোড 8V1। ও, আপনি যে গ্রে বলছিলেন এইটাই কি সেই গ্রে কালার? এই যে গ্রে কালার, দেখি তো একটু ক্যামেরাটা সরান তো। এই যে গ্রে কালার দেখছেন? তার মানে হইতাছে, ও এই যে এখানে লেখা আছে তো উইন্টার গ্রে মেটালিক 8V1। তার মানে এই গ্রে কালারটাই হচ্ছে আপনার এই গাড়ির কালার। জি। তো আমি তো দেখতেছি পাল কালার। আমরা এটা করছি। ও, আপনারা করছেন? হ্যাঁ। কেন করছি? কেন করছেন? গ্রে কালার 2015 মডেলের গাড়ি একটু কম চলে। কম চলে? কম চলে, কিন্তু কম চলে মানে কাস্টমার কম নেয়, একটু কম কিনে। ও মানে এটা কম বিক্রি হয়, পাল কালারটা বেশি চলে। ও, তার মানে কিন্তু আমরা বলবো না এটা অরিজিনাল কালার, কাস্টমারের ডিমান্ডের কারণে পাল করছেন, পাল কালার করছি। আচ্ছা, এখন ভাই একটা কথা বলেন, এই যে পাল কালার করলেন, এখন এইটার কালার আর গাড়িতে যে অরিজিনাল কালার ছিল দুইটা দুই রকম হয়ে গেল না? না, দুই রকম হইলো, কিন্তু যখন আমরা ধরেন কোনো কাস্টমারের কাছে গাড়িটা বিক্রি করলাম, আমরা সত্য বলেই বিক্রি করবো, ভাইয়া আমি গাড়ির কালার চেঞ্জ করছি না, সেটা বলি নাই। এটার কোয়ালিটি, এটা কয়দিন যাবে? আর আগে কোয়ালিটির বিষয়টা হচ্ছে, আপনি যদি লোকাল ধরেন একটা গ্যারেজে রং করাইছেন, মানে সস্তা গ্যারেজ ছাপড়া দেওয়া, ওখানে করাইলে তো আপনার কালার নষ্ট হবেই। আচ্ছা আচ্ছা। এখন আমরা যে কালারটা করছি এটাও জাপানিজ অরিজিনাল কালার করছি আমরা। এই জন্য এই কালারেরও কিন্তু গ্যারান্টি আছে। এই জন্যই তো বুঝতাছি না যে এই কালার যদি ফুটে যায়, নষ্ট হয়ে যায়, আমি পুনরায় আবার করে দিব এবং দণ্ডি দিব 1 লক্ষ টাকা। তাই? 1 লক্ষ টাকা দণ্ডি দিব। তার মানে যদি কালার নষ্ট হয়। আপনি ভালো মানের কালার করছেন। জাপানে যে কালার হয় সেম কালারটাই করছি, ওরা যেভাবে করে আমরা ওইভাবেই করছি। আচ্ছা। আমরা কিন্তু এই যে এই দরজাটা দেখতেছেন না, আমরা কালার করার সময় কিন্তু এই দরজাটা গাড়ির সাথে থাকে না। এই দরজা টোটালি সবকিছু খুলে ফেলি আমরা। মানে রং করার সময় এই দরজাটাও খুলে ফেলা হয়? হ্যাঁ, যখন আমরা গাড়ির কালার চেঞ্জ করি তখন পুরোটাই খুলে ফেলি, সব পার্টে পার্ট। এই যে দেখতেছেন বনাট,
এই বনারটাও কিন্তু খুলে ফেলি, এই দেখাই আপনাদের পুরাপুরি খুলে ফেলি, দেখেন আপনি মানে এই দেখেন আজকের লাইভটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ অপ্রিয় সত্য কথা আপনাদেরকে জানাই দেব। যেহেতু আমরা এই বনার আমরা বড়ি খেয়েছি, সত্য কথার বড়ি, সত্য কথার বড়ি। কেউ যদি খেতে চায় হাসা কথার বড়ি, যে কোনো শোরুমে ফ্রি ডেলিভারি দিব আমি ইনশাআল্লাহ, যে কোনো প্রতিষ্ঠানে ফ্রি ডেলিভারি। আচ্ছা আচ্ছা বলেন। এই দেখেন, দেখছেন এইটা কিন্তু জাপানি স্টিকার। আচ্ছা এটা জাপানি স্টিকার, এটা জাপানি স্টিকার, এটাও জাপানি স্টিকার। গাড়িতে যদি করার সময় কি এটা খুলে ফেলছিল? না, এখানে আমরা একটা স্টিকার করে নিই। আচ্ছা এই জায়গাটাতে একটা স্টিকার করি আমরা আগে, এটার উপরে আরেকটা স্টিকার দিয়া তারপরে রং করা হয়, পরে স্টিকারটা উঠায় ফেলা। ও পরে এটা উঠানোর পরে এটা থেকে যায়, এটা থেকে যায়। আচ্ছা আচ্ছা। আমার গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে কিন্তু এই স্টিকারটা থাকতো না। আচ্ছা, এটা কিন্তু লোকাল না। অ্যাক্সিডেন্ট যদি ধরেন, অনেকে মনে করে অ্যাক্সিডেন্ট করতে দেখে গাড়ি কালার চেঞ্জ করছে। এই দেখেন হেডলাইট অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল জাপানি স্টিকার থাকে, রাইট? জাপানি স্টিকার দেখছেন, এই যে এদিকে আসেন। আচ্ছা, এই যে জাপানি স্টিকার। এখন ভাই অরিজিনাল কালারের কথা, মানে সরি অ্যাক্সিডেন্ট হিস্টরির কথা যেহেতু আপনি বললেন, আমার একটা কথা মনে পড়ে গেছে। বলেন। এই যে অ্যাক্সিডেন্ট হিস্টরি বললেই গ্লাস চেঞ্জ বা গ্লাস অরিজিনাল বা নকল, এই বিষয়ে কি আপনি আজকে কোনো হাসা কথা কইবেন আমার? এইটাও হাসা কথা বলবো, তার আগে একটা কথা আছে হাসান ভাই। বলেন। সর্বপ্রথম যে মিথ্যা কথাটা বলি, ভাই মাইলেজ মাত্র 32,000। ভাই মাইলেজ কত? মাত্র 32,000। ভাই 32,000 জাপান থেকেও গাড়ি আসে না। আচ্ছা, এটা কত হাজার আছে এখন মাইলেজ? এটার মাইলেজ আছে ভাই, এটাও টেম্পার করছি ভাই। কি করছেন? এইটাও টেম্পার করা। মানে কি? মানে 52,000 করে রাখছি। এটা 52,000 করে রাখছেন? করে রাখছি। কেন করছি জানেন? তাহলে এটার মাইলেজ কি 52,000 না? না, আরো বেশি ছিল ভাই। এটা কালার ছিল গ্রে, করে লাইছেন পাল। 80,000-এর উপরে ছিল মাইলেজ, ছিল 80,000-এর উপরে। হ্যাঁ, 52,000 করছি। কেন করছি? আরেকটা হাসা কথা কইবেন। বলেন। এই যে 52,000 করতে কয় টাকা খরচ হয়েছে? ভাই যদি মিটারটা খুলে নিয়ে যাই, আস্তে আস্তে বলি ভাই, এটা শুনে ফেলাইব। আচ্ছা বলেন। শুনে ফেলাইব, কানে কানে শুনে। আচ্ছা বলেন না, বলেন না। যদি এটা মিটার খুলে নিয়ে যায় তাহলে 250, আর আইসা যদি করে দেওয়া যায় তাহলে 500। বললেন না কিন্তু? না বলুন, বললেন না কিন্তু? না বলুন না। বলছেন। আজকের এই লাইভটা আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে সাবধান করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য। সর্বপ্রথম মিথ্যা কথাটা কিন্তু মাইলেজ। আচ্ছা, তাহলে ভাই এই যে মাইলেজটা কমাইলে কি লাভ আমার বলেন তো? কমাইলে লাভ কি? আমার পাশে কিন্তু আরো শোরুম আছে। আচ্ছা, একবার আমার পাশেই, এখানেই একটা শোরুম আছে। অভাব নাই ডানে বামে, অভাব নাই ডানে বামে, পুরাতন গাড়ির শোরুমের অভাব নাই। কি করে আইসাই জিজ্ঞেস করে, ভাই মাইলেজ কত? ভাই মাইলেজ তো 92,000। তাপ করে গেটটা লাগায় চলবো না, এটার মাইলেজ বেশি, এটা চলবো না। আমি কাস্টমারের পিছে পিছে দৌড়াইতেছি। দাঁড়ান না, আমি দৌড়াইতেছি। দাঁড়ান না, আরে দাঁড়ান না। আরে ভাই কাস্টমার দাঁড়ায় না তো। হ্যাঁ, কাস্টমার দাঁড়ায় না, কাস্টমার দৌড় দেয়। দৌড় দিয়া পাশের শোরুমে যায়, দেখে কি 32,000 মাইলেজ। আচ্ছা, তো এইটাই অরিজিনাল। ও, এইটাই অরিজিনাল। আমি গাড়ি কাস্টমার ওই কম মাইলেজ পায়, ওইখানে দৌড় দেয়। কম মাইলেজ পায়া উনি দৌড় দেয়, কিন্তু উনি জানে না এটার মাইলেজ ছিল 1 লাখের উপরে। আচ্ছা, তাহলে 1 লাখের উপরে মাইলেজ ছিল। মাইলেজ দেখার মানে আমার মনে হয় কোনো দরকারই নাই। মাইলেজ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসলে সবাইকে আমি অনুরোধ করবো, মাইলেজ দেখার কোনো দরকার নাই। আচ্ছা, মাইলেজ কখনো দেখবেন না। মাইলেজ আসলে যদি ঠিকই না থাকে, মাইলেজ দেখে কোনো লাভ নাই। আপনি বলেন তো, কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে অথেন্টিক মাইলেজ থাকে না, 95% থাকে না। কারণ কি? কারণ কি শুনেন, জাপান থেকে যখন গাড়িটা আসে, ধরেন 2015 মডেলের গাড়ি বাংলাদেশে কবে আসে? বেশিরভাগ 17-18-তে আসে। ধরেন 3 বছর চলে গাড়িটা, 3 বছরে জাপানে কি গাড়ি ঢেকে রেখে দেয়? ওরা গাড়ি চালায় না। আর ওরা মাইলকে মাইল গাড়ি চালায়, ওরা কিন্তু আমাদের মতো জ্যামে বসে থাকে না। আচ্ছা, ওদের একটা গাড়ির বেশিরভাগ মাইলেজ থাকে 70, 80, 90 হাজার। তাই 3 বছর চললে ওই গাড়ির মাইলেজ 50-এর নিচে অসম্ভব, আসবে না। আমি তো শুনছি জাপানে নাকি মানুষ গাড়ি চালানো শুরু করলে, বা বিশেষ করে বাহিরের দেশে, মিনিমাম অন্তত 20, 30, 40, 50, 60, 70 কিলো দিয়ে এরপরে ব্রেক করে। আমি আপনাকে দেখাই, আমি এই গাড়িটা বিক্রি করছি। হ্যাঁ, এটা বিক্রি করে এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা আমি বিক্রি করছি। এই গাড়িটার অকশন শিট দেখাই, কত মাইলেজ আসছিল এটার। এটা কত দিয়ে আসছিল? এটা 53,000 আসছিল। মানে জাপান থেকে আসছে 53,000 থেকে আসছে 53,000 চলে। আচ্ছা, এখন এই গাড়ির মাইলেজ আছে ধরেন 73,000। আচ্ছা, এইটা আমরা টেম্পার করি নাই, এটা অরিজিনাল আছে। এইটা অরিজিনাল আছে, এটা অরিজিনাল আছে। আচ্ছা, অরিজিনাল আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে জাপানে গাড়ি কতটুকু মাইলেজে চলছে এটাও কিন্তু চেক করতে পারবেন আপনি। বেশি টাকা লাগবে না, এটা অকশন পেপার দিয়ে 800 টাকা লাগে, 800 টাকা দিয়ে আপনি চেক করতে পারবেন। আচ্ছা, যে কোনো গাড়ি। ওকে, তাহলে এইটার গ্লাসটা কি ভাই? আচ্ছা, মাইলেজের নিয়ে কথা বলতেছিলাম, পরে গ্লাসে যাই। তাহলে মাইলেজ টেম্পারিং বা মাইলেজ যে কমানো হয়, এটা কি কাস্টমারের জন্যই করা হয়?
অবশ্যই কাস্টমারের জন্য মানে কাস্টমার আইসা খালি কম মাইলেজ খোঁজে এজন্য আমি ওরে ধরে রাখতে পারি না কাস্টমারে দৌড় মারে কয় আপনার তো মাইলেজ বেশি ওই শোরুমে দেখছি 32,000 মাইলেজ আমি এত মাইলেজের গাড়ি কিনবো না আচ্ছা তাহলে আমি ক্ষতিগ্রস্ত আচ্ছা এই ক্ষতিগ্রস্ত হবার কারণে আমি বাধ্য হই মাইলেজ কমাইতে বাধ্য হই তাহলে কিন্তু আমাদের কাস্টমারের জন্য হয় কাস্টমার যদি এসে মাইলেজটা না দেখে গাড়ি একটা অথেন্টিক জায়গা থেকে আপনি চেক করে নেন হ্যাঁ নামানা থেকে চেক করেন গাড়ি ভালো আছে কিনা নিজে সশরীরে দাঁড়া করবেন ওখানেও চুরি আছে অত চুরিতে যাব না আচ্ছা ওখানেও চুরি আছে অত চুরিতে যাব না একটু হা করবেন না হাসা কথার বলি কি আছে না আছে এখনো আছে পুরাটাই আছে ওকে তাহলে মাইলেজ আপনি চেক করলেও আপনি অরিজিনাল মাইলেজ পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নেই না গ্যারান্টি নেই আপনি দেখবেন গাড়ির কন্ডিশন গাড়ি চেক করে নেবেন অ্যানালাইসিস সেন্টার থেকে নেবেন তাও আপনার ওইখানেও বলে ভেজাল আছে সবথেকে মজার আরেকটা গাড়ি কথা আছে কি এই যে সামনে গ্লাসটা হ্যাঁ আপনি এখনই বাংলা মোটর যান বাংলা মোটরের দোকানের অভাব নাই গ্লাস বিক্রি করে তাই এই গ্লাসগুলো যায় কই আমরা যেই গাড়ি দেখাই সেটারই কই অরিজিনাল গ্লাস এটা অরিজিনাল সব অরিজিনাল এইটা অরিজিনাল আচ্ছা এই যে অরিজিনাল এই যে স্টিকার দেখছেন অরিজিনাল এটা স্টিকার আমি একটা কথা কই এখানে আপনিও কিন্তু আমারও দোষী করে লাইতেছেন আমি একটা কথা শুনেন ভাই ধরেন আমি যখন গ্লাসটা দেখাই আমি কিন্তু দেখলে বুঝতে পারি এটা অরিজিনাল না ডুপ্লিকেট গ্লাসটা আপনার তো দেখেন শুধু স্টিকার আমি বলি আপনারে এই যে আমি দেখলাম এই গ্লাসটা অরিজিনাল আছে তো আমি বলবো এটা অরিজিনাল গ্লাস কিন্তু এই অরিজিনাল গ্লাসটাই এই গাড়িরই কিনা এটা কিন্তু আমি জানি না আমি অরিজিনাল দেখতেছি আমি অরিজিনাল বলতেছি না না এই যে কয় পিস গনেন এক কি এটা দুই কয়টা স্টিকার এখানে একটা দুইটা আসেন তিনটা হয় এখানে আরেকটা তিনটা এই হলো চারটা আচ্ছা চারটা স্টিকারের দাম 500 অরিজিনাল গ্লাস কিন্তু এবার এই স্টিকারে চেঞ্জ আছে স্টিকার দেখলে বোঝা যাবে এটা কি অরিজিনাল না 2 নম্বর স্টিকার লোকাল বাংলাদেশি তাই হ্যাঁ এটাও বোঝা যাবে মালিক ভাই লেখছে অনেক কিছু শিখলাম হাসান ভাই আর আজকে শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ আরো কিছু শিখাবো ইনশাআল্লাহ হয়তো কেউ আমাদেরকে খারাপ বলবে তারপরেও আজকে সত্য কথা বলবো আচ্ছা হয়তো অনেকের কাছে খারাপ হবো তারপরেও সত্য কথা বলবো আজকে মানে আমরা হাসা কথার বড়ি খাইছি সম্ভব না ঠেকানো কোনো মতেই সম্ভব না আচ্ছা তাহলে এই গ্লাসটা কি ভাই অরিজিনাল আছে কিভাবে এই যে দেখেন এই রিকন্ডিশন আলা গাড়ি কি করছে এটা কি এই গাড়ির গ্লাসটা কিন্তু অরিজিনাল আচ্ছা গ্লাসটা অরিজিনাল কিন্তু করছে কি এখানে যদি একটা স্টিকার না থাকে খারাপ তাহলে মানুষ মনে করে কি গ্লাসটা মনে হয় অরিজিনাল না এর লেগে এটা লাগাই দিছে এই জন্য একটা ডুপ্লি স্টিকার লাগাইছে ডুপ্লি স্টিকারটা এখন উঠাবো আমি তাই এইটা অরিজিনাল স্টিকার না কিন্তু আমার গাড়ির গ্লাস অরিজিনাল আচ্ছা আচ্ছা তার মানে এই স্টিকারটা অরিজিনাল না কিন্তু গ্লাসটা অরিজিনাল আমার গাড়ির গ্লাস অরিজিনাল আচ্ছা আমার গাড়ির গ্লাস অরিজিনাল স্টিকারটা 2 নাম্বার এই খুলে বলেছেন হ্যাঁ খুলে ফেলাইছি দেন এই যে 20 টাকার স্টিকার নাকি 100 টাকা না আচ্ছা এটা তো প্রিন্টও আপনার ক্লিয়ার না গোলা না আপনি বুঝবেন আসেন অরিজিনাল একটা স্টিকার দেখাই এই দেখেন এখানে লেখাগুলো কেমন এই যে পাশে ধরি আসেন পাশে ধরি আসেন আচ্ছা আচ্ছা তাহলে অরিজিনাল গ্লাসের স্টিকার আমি কিভাবে বুঝবো আমার একটু দেখান যারাই লাইভটা দেখতেছেন আজকে লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আসলে এগুলা আপনাদেরকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য এবং আপনাদেরকে এই দেখেন হেল্প করার জন্য এই দেখেন একেবারে কাছাকাছি স্টিকার দেখেন এখানে অরিজিনাল ডুপ্লিকেট বুঝুন কিভাবে একটু সব কাছে ধরেন এই স্টিকারের ভিতরে পার্থক্য আছে দেখছেন কালার সেম এটা সামনাসামনি যখন এসে দেখবেন তখন আপনি ডিফারেন্স তৈরি করতে পারবেন এখন হয়তো ক্যামেরায় আপনারা অনেক কিছুই বুঝতেছেন না আচ্ছা এটা এখান দিয়ে দেখলেও বোঝা যায় পিছনে কি পিছনে সাদা এবার এটার পিছনে দেখান এটার পিছনে দেখান এটার পিছনে আবার কি সাদাই দিব লেখা আছে না লেখা আছে এটা কি দেখলাম লেখা আছে না ও ভাই শুধু লেখা না তো ভাই এই দেখেন অনেক কিছু আছে এটার ভিতরে এটার পিছনে হলো পুরো সাদা আর এটার পিছনে অনেক কিছু লেখা আছে অনেক কিছু আছে 32 ভিতরে লেখা বাইরেও আপনার 32 মানে 32 কি তারিখ নাকি মাস 32 তো তারিখ হয় না 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 32 সিরিয়াল 32 নাম্বার গাড়ি অন্য কিছু জানুয়ারি মাস 32 নাম্বার গাড়ি আচ্ছা এখন ভাই কত হইতাছে এই স্টিকারটা আপনার গাড়িতে মানে 2 নাম্বার লাগানো আছে 2 নাম্বার লাগানো আপনার গ্লাস অরিজিনাল আসেন আমারে প্রমাণ করে দেন আপনার গ্লাস অরিজিনাল আসেন আজকে স্টিকার মানে দেখবো না কিভাবে আমি চিনবো যে এটা অরিজিনাল গ্লাস আমার একটু চিনায় দেন আসেন বলেন আমার বাসার গাড়িও তো কি আমার চেক করতে হবে ওই অনেকে আসেন এই যে সবাই দেখে টয়োটা লেখা এই এটা চেক করায় এটা সব আসে চায়নার থেকে সুন্দর গ্লাস আছে চায়না গ্লাসেও টয়োটা লেখা থাকে সব লেখা থাকে আসেন আচ্ছা আমি এই পাশ দিয়ে আসি আসেন আজকে খুলালাম ওকে আজকে হাসান তার বড়ি যতক্ষণ মুখে আছে আজকে সব খুলা ফেলাম কি করবেন
সব পাটে পাটে খুলে ফেলাম। হ্যাঁ কি করলেন ভাঙ্গা ফেলালেন দেখি? ভাঙ্গে নাই ভাই, আবার লাগাই দিব ভাই। আচ্ছা আচ্ছা আপনি দেখেন তো, দেখছেন এখানে কোনো পুটিং আছে? দাঁড়ান একটু ফ্ল্যাশ লাইটটা অন করে দেই। আপনি পুডিং বলতে বাসায় গ্লাস লাগাইছেন না, জানলার ডোর, ওই যে দেখবেন এখানে আঠা, এখানে আঠা, একটা আঠা ব্যবহার করা দেখছেন। দেখছেন এখানে কোনো আঠা আছে? না, মানে এখানে এটা যখনই glass- গ্লাস চেঞ্জ হবে ওই আঠাটা অবশ্যই লাগবে। আঠা ছাড়া মানে ওই যে সাদা গামের মতো সাদা আছে কালো আছে, এটা লাগায় কালোটা দিয়ে, আচ্ছা কালো গামের মতন ওইটা দিয়ে এটা থাকে, এবং এটা বুঝতেই পারবেন আপনি যে এখানে লাগানো হয়েছে। তার মানে এই গ্লাসটা অরিজিনাল আছে 100% কিন্তু স্টিকারটা শক করে কেউ লাগাইছে। ওই যে এই স্টিকারটা না থাকলে কেমন ফাঁকা দেখা থাকলে যায়? ভালো লাগে না, কাস্টমার আসলে মনে করবো যে 2 নম্বর গ্লাস। আচ্ছা আচ্ছা সব কাস্টমারের জন্য, ভালোবাসা যত আছে হ্যাঁ। সব মিথ্যা কথা যা আছে সব কাস্টমারের জন্য, সব সব কাস্টমার সব কাস্টমারের জন্য। আচ্ছা আসেন, কাস্টমার এখন এই যে এত এত কিছু আমরা দেখা দিতেছি, তো এই গাড়িটা যে কিনতে আসবে, হ্যাঁ এখন দেখেন ফার্স্ট অফ অল গাড়ির কালার হচ্ছে আপনার এটা পাল, গ্রে ছিল, আমরা পাল কালার করছি। গাড়ির কালার হচ্ছে আপনার গ্রে, গ্রে এটা পুরা গাড়ির কালারই পুরা গাড়ি কালার করছি আমরা পাল কালার। আচ্ছা এই পুরা গাড়ি, এটা কাগজপত্রে কোনো সমস্যা হবে না? কাগজপত্রে কোনো সমস্যা হবে না। যখন এটা আমরা অনারশিপ চেঞ্জ করবো, আমাদের কাছ থেকে যে কিনবে মালিকানা বদলির সময়। মালিকানা বদলির সময় কালার পরিবর্তনের 850 টাকা জমা। কত? 850, 850, মানে 850 টাকা দিলে 50 টাকা কালার পরিবর্তনের জন্য জমা দিলে হ্যাঁ, নতুন আপনি কাগজে যখন আপনার নামে স্মার্ট কার্ড আসবে তখন ওখানে লেখা থাকবে পার্ল হোয়াইট কালার। ও তার মানে এখন যে পাল আছে আপনি মালিকানা বদলির পরে ওইটাও পাল হয়ে যাবে, পাল কালারই পাবেন আপনি। 850 টাকা। 850 টাকা। একজন লিখছে হঠাৎ করে জুবাইর মামা লাইভে, আপনার কোনো ভাগিনা হবে। যাই হোক, ঢাকা মেট্রোতে আছি আমি এই মুহূর্তে, অনেক কথা বলে ফেলছি, লাইভ চলছে ঢাকা মেট্রো থেকে। আর ঢাকা মেট্রো থেকে আজকে জুবাইর ভাই আছে আমার সাথে লাইভে। ঢাকা মেট্রো শোরুমটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে, যেখানে এফবিসির এবং আপনার মগবাজার এবং হাতিরঝিলের যে লিঙ্কটা, ওটার পাশে হলো হোটেল হলিডে ইন। হাসান ভাই একটা কথা আছে, বলেন। এইটাও 15 মডেল, ওইটাও 15 মডেল। কোনটা? এটা? এই যে সামনের গাড়িটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটাও 15 মডেল, এইটাও 15 দুইটাই 15 মডেল। হ্যাঁ। আচ্ছা, এখন হলো এইটা হলো এফএক্স, এটা হলো এফএক্স না, লো গ্রেড, মানে ওই যে প্যাকেজ। প্যাকেজ। আচ্ছা, এই প্যাকেজও কিন্তু কাস্টমার ওইভাবে বুঝে না, সবাই বুঝে না, কিছু কিছু মানুষ বুঝে। আচ্ছা। এই দেখেন এফএক্স গাড়িতে, যেটা এফএক্স না, এই দেখেন সিট কিন্তু পাওয়ার না। আচ্ছা, এখানে মানে সুইচ নাই, পাওয়ার সুইচ নাই, পাওয়ার নাই, ইলেকট্রনিক কোনো অপশন নাই। অনেকেই হয়তো জানে না যে এই পাওয়ার সিট নাই মানে এই সিট পিছনে যাবে না, সামনে আসবে না, যাবে যাবে, উপরে এটা উঠবে না, এটা নামবে না। ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা। এই যে করেন হাসান ভাই, এটা উঠান, ওইটা যেমন আপনার উঠান, হ্যাঁ ওইটা যেমন আপনার উঠান, হ্যাঁ হ্যাঁ উঠান, সুইচ দিয়ে উঠান, এটা- দেন এটা- নিচে নামান, হ্যাঁ নিচে, এই নামতেছে, ও আচ্ছা, সিটটা এখন দেখছেন নামতেছে। তার মানে হলো যে এইটাতে আপনার প্রেস করলে এটা আস্তে আস্তে হাতে সিটটা নিচে ম্যানুয়ালি নামবে। করতে হবে এটা। ও, এবার চলেন এই আপনি নিচে অটো নামছে, দেখাই। এই নিচে নামছে অনেকখানি, হ্যাঁ এখন উঠাই দিলে আবার উঠবে, সিট উপরে দিকে করতেছে। যদি পিছনে দিতে চান পিছনে যাবে, হ্যাঁ এখান থেকে দেন আবার পিছনে পিছনে দেন, যাবে, সামনে যাবে, পিছনে যাবে, সামনে যাবে, সব যাবে। একটু এদিক থেকে ঠেলা দিলে কিন্তু এখন এই যে পিছনে হ্যাঁ চলে যাবে। ইনশাআল্লাহ চলে যাবে। যাক, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। এটা ম্যানুয়াল সিট, এটা এফএক্স না, অনেকে আবার এফএক্স বলে বিক্রি করে। এটা হইতাছে এফএল প্যাকেজ। এফএল প্যাকেজ। আচ্ছা, এটা 15 মডেল। অনেকের কাছে এটা এফএক্স। আচ্ছা। এফএক্স। আচ্ছা, ওকে ওকে, আসেন এবার আসেন, আবার কি? এই দেখেন এফএক্স, এটা হচ্ছে এফএক্স প্যাকেজ, মানে সিট পাওয়ার সহ। ওকে, দেখছেন নামা যায়, দেখছেন একদম এই এটা যে। আপনার এই যে সিট পাওয়ার সুইচ দিয়েই কিন্তু আপনার অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, মানে এফএল প্যাকেজ। এই দেন কি কালার, বাংলায় বলি আমরা বিস্কিট কালার। বিস্কুট। হ্যাঁ বিস্কুট কালার, এই যে বিস্কুট কালার দেখছেন, আচ্ছা, এটাও বিস্কুট কালার। সব বিস্কুট কালার। এই যে দরজার প্যাড ট্যাড সব বিস্কুট কালার। আচ্ছা আচ্ছা, পাইছেন বিস্কুট কালার সব পাইছি, আপনি? সব পাইছি ভাই। মাশাআল্লাহ। 15 মডেল এখন খুলে নিলে অস্থির বানালাইছি আজকে। 15 মডেলের দুই গাড়িতে দামের পার্থক্য 1 লাখ, এফএক্স আর নরমাল প্যাকেজ, অ্যাপেল প্যাকেজ। আচ্ছা, এটা সিট পাওয়ার আছে, এটা সিট পাওয়ার আছে, ভিতরে বিস্কিট। বিস্কিট খান না, সেই বিস্কিট কালার পাইছি। আর এটা ভিতরে হচ্ছে কালার ব্ল্যাক, ওইটা ব্ল্যাক কালার, ভিতরে কালো, ভিতরেও ব্ল্যাক, ভিতরেও কালো। গাড়ির দাম 1 লাখ টাকা কম, কিন্তু মডেল দুইটাই 15। দুইটাই 15। হিসাব করলে আপনি 15 দেখেন এই কম মডেলের গাড়িটার আবার সিরিয়াল বেশি। সিরিয়াল বেশি, দেখেন ওইটা আবার সিরিয়াল এটার দাম কম কিন্তু সিরিয়াল ভালো, 43। ওই যে ফর্সা মানুষের দাম বেশি, ফর্সা মানুষের দাম বেশি। হ্যাঁ ওই যে সবাই তো ফর্সা খুঁজে। আমরাই এই যে আমি কালো, আমি ফেয়ার অ্যান্ড লাভলি মাখি ফর্সা হওয়ার জন্য। ভাই চকলেট মনে শেষ হয় নাই, চকলেট এখনো মুখে। আচ্ছা, চকলেট শেষ হইতে দেরি আছে এখনো। আজকে হাসা কথার বড়ি খাইছে, আজকে হাসা কথার বড়ি খাইছি। হ্যাঁ, কোনো যাই হোক, মিথ্যা হবে না আজকে। আমরা আজকের লাইভে অনেকগুলো অপ্রিয় সত্যি কথা বলতেছি। এখন উদ্দেশ্য হইতেছে- কিন্তু ভাই, আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আমাদের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখন আপনি যেন কি জানেন, এই যে আপনি যে কথাগুলো বললেন, এখন আপনার গাড়ি অনেকের কাস্টমার কাছে- কিনতে আসলে
ওই যে আপনি বলে দিচ্ছেন গ্লাস অরিজিনাল কেমনে চিনবো, আমার কালার কেমনে অরিজিনাল চিনবো, সব তো বলে দিচ্ছেন। এখন আমাদের এই প্রতিষ্ঠানে আমার স্টাফ যতজন আছে আমি সহ সবাইকে বলা আছে কাউকে মিথ্যা কথা বলে যেন গাড়ি বিক্রি না হয়। জুবাইর ভাই যা আছে ওপেন সত্য কথা। আপনি তো জানেন না, আপনি ক্যামেরার পিছনে মানে ওই পারে আমাদের সাথে কিন্তু 1.1K লোক অনেক আগে থেকে, 1200-1300 লোকও কিন্তু ছিল, এখন 1100 লোক লাইভে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। Okay. সত্যর সাথে 2 দিন পর হইলেও সবাই থাকে, রাইট। মিথ্যার সাথে থাকে ক্ষণিকের। আচ্ছা মুখের মধু কিন্তু বেশিক্ষণ থাকে না, আচ্ছা মুখের মধু কিন্তু একটা সময় না একটা সময় শেষ হয়, আচ্ছা। কিন্তু সত্যর সাথে সবাই থাকে। ওকে, তাহলে 15 মডেল FX প্যাকেজের এই গাড়িটা অরিজিনাল কালার ছিল গ্রে, ছিল, এখন পাল করছেন পাল আপনারা। করছি, পাল করছি এখন আমরা যিনি এটা। কিনবে সে কিন্তু পুরো গাড়িটা পালই পাবে, পাল কালার পাবেন। গাড়ির মালিকানা বদলির সময় ফ্রি দিয়ে নতুন কাগজে এটারে পাল করে দেওয়া হবে। ওইটার টাকাও আমরা দিব, ওই 850 আপনি 850 দিবেন। টাকা আমরা দিব, আপনার দেওয়া লাগবে না। তাহলে আপনি মনে করেন 850 আমি দিব, যেটা আমার সেটা আমি দিব। অনারশিপ চেঞ্জের যে টাকাটা এটা আপনি দিবেন, আপনারটা আপনি দিবেন। আচ্ছা, কালার টাকা আমি দিব। এবার তাইলে আসি ভাই, অনেকক্ষণ ধরে লাইভ করতেছি, গাড়ির দাম তো বলতে হবে, কাস্টমার গাড়ি কিনবে না নাকি? আচ্ছা, এইটা যদি নিতে চান ওই যে বলছি 1 লাখ টাকা ডিফারেন্স, হ্যাঁ। এইটা 29,50,000। এটা তেলের গাড়ি, তেলের গাড়ি 15 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে, 17-তে, পাল হোয়াইট কালার, পাল দাম হোয়াইট হচ্ছে কালার। 29,50,000। 50,000। আচ্ছা, আর এটা যেটা 28,50,000, 1 লাখ কম, 1 লাখ টাকা কম বেশি, শুধু বিস্কুট আর কালো। এটা হলো বিস্কুট কালার ভিতরে, আর এটা এটার হলো ভিতরে কালো হচ্ছে কালার। কালো কালার। যিনি ফর্সা মানুষ তিনি নেবেন কালোটা, আর কালো মানুষ নেবে ফর্সাটা, নাকি? সুন্দর মানাবে। ওকে, দারুন। দুইটা প্রিমিয় গাড়ি দেখলাম, তাহলে আজকে হ্যাঁ আরো দুই একটা গাড়ি সময় দিয়ে হাসান ব্লক থেকে হাসান সাহেব যেভাবে করে জি গাড়ি আপনাদের বিক্রি হবেই। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন সত্য কথা বলে গাড়ি বিক্রি করতে পারি। ঠিক আছে। আমরা অনেক মিথ্যা বলছি, আর কত বলবো? এই জানি না সে কি মালিক কি আপনি- যেও মালিক, আমাদের প্রতিটা স্টাফ মালিক, কে জানি না। প্রতি স্টাফ মালিক আমাদের। গায়ে জি, গাড়ি আপনার বিক্রি হবে। থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। সবসময় আসি। জি, থ্যাংক ইউ। আমার সাথে আসবেন। আমার সাথে আমি ক্যানাডায় থাকি, ভদ্রলোকের নাম হাসান, আমার নাম হাসান। হ্যাঁ। জি। আর ওনার এই ব্লগ দেখে দেখে সারা বাংলাদেশের সমস্ত গাড়ির দোকান আমার সব চেনা হয়ে গেছে। because of this। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার, কানাডাতে একটু আটটা মিলাই, কানাডাতে গাড়ির দাম কেমন? গাড়ির দাম বলতে আমাদের ট্যাক্স নাই তো, এই জন্য ভালো। আচ্ছা, কানাডাতে Tax কি আপনার ওই যে মাইলেজ টেম্পারিং করে কেন? না না না, ওসব প্রশ্ন ওঠে না। না, প্রশ্ন ওঠে না। ওখানে টেম্পার করার অপশনটা কেন নাই আমি বলি। ওখানে যখন একটা গ্যারেজে আপনি গাড়ি নেন, ধরেন আপনার গাড়িতে ইঞ্জিনে কোনো সমস্যা, মোবিল চেঞ্জ করবেন, সব সময় ওখানে অনলাইন হয় কত মাইলেজে আপনি গাড়িটার মোবিল চেঞ্জ করলেন, অনলাইনে ডাটা থাকে। যখনই আপনি অনলাইনে যে টিপ দিবেন তখনই বুঝবেন আপনার এই গাড়ির মাইলেজ কত ছিল। মানে চুরির অপশন নাই, আমাদের দেশে চুরির অপশন আছে। চকলেট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, লাইটটা শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি জুবাইর ভাই, তাহলে আমরা নেক্সট কি গাড়ি দেখবো বলেন? নেক্সট হাসান আসলে ভাই, আজকে আসলে অনেক কিছু জানলাম, আমি নিজেও অনেক কিছু শিখলাম। হাসান ভাই, আমি এই আমার ভাই, আমার ছোট ভাই, এবার আমি সজীবের কাছে দেই। হ্যাঁ, সজীবের কাছে দেই, শেষ হয়ে দিতেছে। চকলেট শেষ হয়ে যাবে। সজীবের একটা খাওয়ায় দেই। এই একটা চকলেট আনো, হাসা কথার বড়ি, হাসা কথার বড়ি আনো একটা তাড়াতাড়ি, ওরে খাওয়ায়, ওর কাছে দিয়ে দিই। আমার ছোট ভাই, আমার খুব প্রিয় ছোট ভাই। আমরা আমাদের এখানে কোনো স্টাফ নাই, আমরা সবাই মালিক। আচ্ছা প্রতিটা মানুষ এখানকার মালিক, আচ্ছা। কেউ স্টাফ না। আমরা ওইভাবেই থাকি নিজের ভাইয়ের মতন। যাক, জুবাইর ভাই, আমাদের জন্য দোয়া করবেন, একটা কথা বলি, দোয়া করবেন আমাদের জন্য। হেডস আপ আপনারে থ্যাংক ইউ এই কারণে যে আপনি সিদ্ধান্ত নিছেন এখন থেকে ঢাকা মেট্রোর সব গাড়ি বিক্রি করার সময় এর জেনুইন যে ইনফরমেশন Genuine, আছে বিক্রি হলে ওইটা হোক, কাস্টমারকে বলে বিক্রি দিবেন, হলে হোক, বিক্রি না হোক হলে না না হোক। এটার জন্য আপনারা থ্যাঙ্কস। তবে এর আগে যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা মাফ করে দৃষ্টিতে দেবেন দেখবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমি কথা দিলাম, এই প্রতিষ্ঠানে সব সত্য পাবেন। গ্লাস চেঞ্জ হলে গ্লাস চেঞ্জ, গ্লাস চেঞ্জ হয় নাই, হয় নাই। রং সব চেঞ্জ দেখা হলে দিবেন, রং রং চেঞ্জ চেঞ্জ। হলে রং চেঞ্জ, জি। সাসপেনশনের কাজ থাকলে আমরা করে দেব। দাদা শুনছেন তো? ওকে, তাহলে আমরা সজীব হাসান ভাইকে ভাই, নিয়ে অনেক বাকি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। গলা শুকিয়ে গেছে, পানি খাইতে হবে। ওই যে হাসার কথার বড়ি তো শেষ। চেঞ্জ করে নিতে পারবেন, তার তো কোনো চেঞ্জ নাই। না, আমার চেঞ্জ নাই, আমি একাই আছি। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আপনারা ঢাকা মেট্রোতে আসলে ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো সজীব ভাই, আমরা তাহলে দুইটা গাড়ি দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ। হাসা কথার বড়ি করছে। এই খান। এই আপনারটা শেষ হয়ে গেছে, আপনারটা খান। আরে বাবা রে বাবা। ওকে, তাহলে আমরা দুইটা গাড়ি দেখাইছি, আর তিনটা গাড়ি দেখাবো। ওকে, তিনটা গাড়ি ওই যে এক বাইরে থেকে একজন দেখে দেখে বলতেছে থ্যাংক ইউ। জি ইনশাল্লাহ, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। ওকে, তাহলে সজীব ভাই, আমরা দুইটা গাড়ি দেখাইছি, আর বেশি সময় নিব না, তিনটা দুইটা গাড়ি গাড়ি আছে, দেখাবো। আর দেখাবো একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা গাড়ি দেখাবো। আর কটা? চারটা শর্টকাটে, চারটা আর গাড়ি চারটা? দেখাবো। জি, একদম জি, শর্টে শর্টে। একদম শর্টে। আগে কোন
এটা কি গাড়ি? প্রিমিও? এটা হচ্ছে প্রিমিও। মডেল কত? এটা মডেল 2009। 9 এর মডেল। হ্যাঁ। আচ্ছা 9 এর মডেল। এখন তো আমারই ভয় লাগতেছে কি আমি এটার পাল কালার বলবো না গ্রে কালার বলবো? এটা সিলভার কালার। এটা জুয়ার ভাই, জুয়ার ভাই একটু আসেন, একটা মিনিট আপনার দরকার, আপনার একটা মিনিট দরকার। এদিকে আসেন, এদিকে আসেন। এই যে খাইছে না শুধু খাওয়ার পরে এখন আমি কইতাছি এটা কি গাড়ি? প্রিমিও গাড়ি। হ্যাঁ কইতাছে এটা সিলভার গাড়ি, সিলভার কালার। হ্যাঁ আমিও দেখি সিলভার। এটা কি দেখেন, আপনিও কিন্তু খাইছেন ভাই, আমিও তো সিলভার কালারই দেখতাছি। বুঝ জ্বালাইছি। ঠিক আছে, এই ছেলেটা খায় নাই, ওর জিজ্ঞেস তো কি কালার? এটা কি কালার? সিলভার। তুমিও খাইছো? ওই যে আমার লগে না, ও তো আমার লগে, বুঝছেন, ও সিলভার দেখে। যাক, জাস্ট যোগ করলাম। এটা পাল কালার গাড়ি, বাট এটাও কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ করছে। এবং শুরুতেই আমরা বলছি এটা কাস্টমারের মানে চাহিদার কারণে আসলে শোরুম মালিক অনেক সময় এটার পাল করে, যেহেতু পাল কালারের একটু ডিমান্ড আছে। তবে আপনি যদি চান শোরুম মালিকের খরচে কাগজ এটাকে আপডেট করতে পারবেন, কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে এবং ওটাতে যদি কোনো আপনার পুটিং করা না থাকে তাহলে কালার নষ্ট হয় না। আচ্ছা, এটা যেহেতু কালার চেঞ্জ করা হয়েছে, এটা সম্পূর্ণ কালার মেডিসিন দিয়ে তুলে ফেলে দিয়ে একেবারে সম্পূর্ণভাবে জাপান যেভাবে কালার করে ওইভাবে করা আছে। কালারের গ্যারান্টি ঢাকা মেট্রো দিবে। ওকে। এবং এটার কিন্তু আপনার সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এটারও গ্লাস অরিজিনাল আছে। এটা কালার চেঞ্জ হয়েছে এবং মাইলেজটা আপনি দেখে নেবেন। আচ্ছা, ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র বা বিস্কিট কালার। জি, এটা 100% তেলের গাড়ি। আচ্ছা, অরিজিনাল তেলের গাড়ি, এবং এটা আপনার গ্লাস অরিজিনাল আছে, কালারটা চেঞ্জ হয়েছে। এটা মডেল 9, রেজিস্ট্রেশন 14। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্লাস যে অরিজিনাল। জি, এটার কিন্তু আবার হচ্ছে পিছে কিন্তু আর পাবেন না আপনি। আমার সব গাড়ি দেখা দিলে কিন্তু সমস্যা। আচ্ছা, এইগুলা এটা ওল্ড শেপ আমি শুনছি। হ্যাঁ, ওল্ড শেপে এগুলা কিন্তু ওখানে স্টিকার আছে। ওল্ড শেপে আপনার এই জায়গাতে এরকম স্টিকার আসতো আগে, আর নিউ শেপের মধ্যে ওই যে আমি যেটা দেখালাম ডেট দিয়ে দেয়। এনিওয়ে, গাড়ির মডেল হচ্ছে 13 আর রেজিস্ট্রেশন 2014। এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার 2009 মডেল। সরি, 9 এর মডেল, 9 মডেল এবং 14 এটা কিন্তু হচ্ছে আপনার যে আছে লাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটার প্রাইস কত সুজিত ভাই? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 22,80,000 টাকা। 22,80,000 টাকা। 80,000 টাকায় আপনি আরো একটা গাড়ি পাচ্ছেন, যেটা মডেল হচ্ছে 9, রেজিস্ট্রেশন 14। এই লাইটটা এই ব্যাক লাইটটা যে চেঞ্জ আছে, এটা কিন্তু 2010 সাল থেকে আসছে। আচ্ছা, এই যে এই শেপটা কিন্তু 2010 সাল থেকে আসছে। আচ্ছা, এটা দেখতে সুন্দর লাগে বিধায় এটা চেঞ্জ করা হয়। হাতের গুলা চেঞ্জ করা, এটা দেখতে সুন্দর জন্য। কিন্তু লাইটটা কিন্তু অরিজিনাল লাইট লাগাইছে, কিন্তু এটা গাড়ির সাথে না, এটা চেঞ্জ করা। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আপনি পাবেন। ওকে, তাহলে 3টা গাড়ি দেখলাম, এবার একটা প্রিয়াস দেখি। এটা প্রিয়াস, এটা হচ্ছে আপনার 2016 মডেল। 16? হ্যাঁ, এবং হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2021 ডিসেম্বর, মানে 16 মডেল, রেজিস্ট্রেশন 2021 22 ধরেন। ভাই, হ্যাঁ, এটা কি কালার? এটা অরিজিনাল কালার। এটা অরিজিনাল গ্রে কালার। গ্রে না গোল্ডেন বেজ? এটা গোল্ডেন বেজ, যেটাই হোক। আচ্ছা, গ্রে গোল্ডেন যাই হোক, এটা অরিজিনাল কালারই আছে, এবং এই গাড়িটা কোনো কালারও করা হয় না। এটা স্ক্র্যাচ আছে। আচ্ছা, স্ক্র্যাচ আছে, টাচ আপ থাকতে পারে। হ্যাঁ, টাচ আপ করি নাই। হ্যাঁ, টাচ আপ করেন নাই? জি না। আচ্ছা, কিন্তু কালার অরিজিনাল আছে। 16 মডেল গাড়ি, 21 রেজিস্ট্রেশন করা। 21 না, এটা 22 ধরেন, এটা ডিসেম্বরে রেজিস্ট্রেশন করা। তো 22 একদম শেষে রেজিস্ট্রেশন না। আজকে যে হাসা কথার বড়ি খাইছি না, এটা 22 বলাও যাবে না। 21 ডিসেম্বর। এটা 21 ডিসেম্বর মানে 21 ডিসেম্বর মানে 21, এটা আর 22 বলা যাবে না। ঠিক আছে দাদা, তাহলে এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 23,80,000 টাকা। 23,80,000 টাকা। একেবারে 100% অরিজিনাল কালার কিন্তু এটা। ওকে, এটার গ্লাসগুলো সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আপনি সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল আছে, এবং আপনারা শুনলেন যে ঢাকা মেট্রো থেকে আজকে থেকে। আর এটার ভাই, এটার কিন্তু মাইলেজ কিন্তু অনেক ভালো। টয়োটার এই বাজেটের গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারিয়াস এবং অনেক ভালো মাইলেজ দেয়। 1 লিটার তেলে অনেক কিলো যায়। এটা ঢাকার ভিতরে 1 লিটার তেলে আপনার 22 থেকে 25 কিলোমিটার যাবে। আচ্ছা, এনিওয়ে, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে দিয়েন, এবং আশা করতেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছি আজকের এই লাইভে, যেটা আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। এজন্যই আরো সরাসরি আসলে অনেক সুন্দর করে এখন হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেছেন যে একই মডেলের গাড়ি কেন ওই শোরুমের থেকে এই শোরুমে 1 লাখ দাম কম বেশি হয়। সো হইতে পারে গাড়ির কন্ডিশন, গাড়ির বিভিন্ন অবস্থার সাথে আসলে গাড়ির প্রাইস চেঞ্জ হতে পারে। এটা নিয়ে আর কেউ কমেন্ট করেন না কখনো যে ভাই একই গাড়ি এরা দাম বেশি চায়। যদি ভালো থাকে, কোনো কিছু চেঞ্জ না থাকে, দাম বেশি হবে, এটা লিখে রাখেন। জি, নেক্সট একটা এক্সিও গাড়ি দেখেন। নেক্সট একটা আমি একটা এক্সিও গাড়ি দেখাবো। এক্সিও গাড়ি অনেক দেখছেন, এই গাড়িটা আমি হালকা টাচ আপ করছি। এটা টাচ আপ করা হয়েছে, হালকা টাচ আপ। আচ্ছা, শুধু রাউন্ড টাচ আপ করছি। ওই হচ্ছে 7টা অরিজিনাল, আর এটার অরিজিনাল হেডলাইট আমার কাছে আছে। এটা হচ্ছে আমি হেডলাইটটা চেঞ্জ করছি, এটা নতুন। এটা হচ্ছে চাইনিজ হেডলাইট। হ্যাঁ জি, আমার যদি কেউ অরিজিনাল হেডলাইটটা নিতে চান আছে, মানে একটু ঘোলা হইছে, একটু ঘোলা হইছে। রাইট, এক্সিও গাড়ির অরিজিনাল হেডলাইটটা বেশি দিন চললে ঘোলা হয়ে যায়, এটা সৌন্দর্যের জন্য। আচ্ছা, এটা যদি কেউ নেন,
এই লাইট সহ নিতে পারেন। আপনি যদি ওই লাইটটাও চান দিয়ে দিবে সাথে, দিয়ে দিবে, হ্যাঁ। ঠিক আছে। ওই অরিজিনাল লাইটটাও আছে, সেটা একটু ঘোলা। তাহলে এটার মডেল হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন 2000 এবং রেজিস্ট্রেশন 14। এটা হচ্ছে লিমিটেড। আচ্ছা, এটা কিন্তু আপনার এই যে এসির অপশন টাচ, এটা লিমিটেড ভাইয়া। এবং এখানে কিন্তু এস কালার থাকে। এই গাড়িটা আমি এক্সচেঞ্জে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা টুকসান ছিল, আচ্ছা 2000 আপনার হচ্ছে 16 মডেল, ওটার সাথে কিন্তু এক্সচেঞ্জে এটা কিন্তু এলপিজি করা আছে দেখা যায়। হ্যাঁ, এই যে এটা কিন্তু অরিজিনাল ভাই, হিট কভারটা একেবারে অরিজিনাল গাড়ির সাথে। শিমুল পাল ভাই বলছে সিলভার কালার, সেরা ভিডিও। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে এলপিজি কনভার্সন করা আছে। আচ্ছা, এলপিজি কনভার্সন করা। আপাতত দৃষ্টিতে দেখে যেটা মনে হয় যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, 100% নাই। ওকে, আসেন। তারপর আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা চোখে যা দেখতেছি তাই কিন্তু বলতে হয়। আমি চোখে দেখতেছি সিলভার, আমাকে সিলভারই বলতে হয়, বুঝছেন? সিলভার কালার। ওকে, এই হচ্ছে মানে এক্সিও এলপিজি করা 9 মডেল না? জি। আচ্ছা, চেসিস এগুলো কাস্টমার আইসা যখন গাড়ি কিনবে দেখে নিয়ে যাবে ভাই, একেবারে ইনটেক। অনেক এক্সিও বিক্রি করছি, এইরকম ফ্রেশ এক্সিও খুব কম পাইছি। এর এক্সচেঞ্জে আসছে তো এইজন্য। আচ্ছা, এটা ভাই 2009 মডেলের গাড়ি, এটা 15,50,000 টাকা। এটা দাম কত? 15,50,000 টাকা। 15,50,000 টাকা। এই গাড়িটা জাহাঙ্গীর ভাই বলছে চালিয়ে যান ভাইয়া, অনেক মজা হচ্ছে। 3 বছরের, এটা 3 বছরের কাজ করতে পারবে। করেন, আশা কথার বড়ি আছে এখনো, ওই যে আছে, এখনো আছে, চালিয়ে যান, তাহলে সমস্যা নাই। নেক্সট কি দেখাবেন? নেক্সট একটা দেখাবো ভাইয়া, আমরা একটা গাড়ি দেখাবো। অনেক গাড়ি আছে শোরুমে, আজকে সিদ্ধান্ত নিয়েছি 5টা গাড়ি দেখাবো। ভাই বলছে 6টা দেখাবো, 6টাই। তাহলে কি দেখাবেন? এটা হচ্ছে CHR GLED প্যাকেজ। আচ্ছা, কত মডেল? এটা হচ্ছে 2017 মডেল। 17 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটা GLED প্যাকেজ, 100% GLED রেজিস্ট্রেশন 22 এটা রেজিস্ট্রেশন 22। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অরিজিনাল কালার ভাইয়া, এটা অরিজিনাল কালার, 100% অরিজিনাল কালার। হালকা টাচ আপ আছে, এই সাইডটা টাচ আপ আছে, এই সাইডটা অরিজিনাল কালার আছে। একটু আচর টাচর ছিল, এটা টাচ আপ করছে, এটা টাচ আপ আছে। আচ্ছা, ঠিক আছে। তো GLED প্যাকেজের এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন? CHR 17 মডেল। জি, এটা হচ্ছে আপনার 27,90,000 টাকা। 27,90,000 টাকা। এটা ঈদের জন্য আমাদের ফিক্সড প্রাইস বলা হয়েছিল লাস্ট ভিডিওতে, ঈদের ছাড় দিয়ে এটা সেই প্রাইসে রাখছি, 27,90,000 টাকা। জি। এবার একটু আসি সামনে। আজকে পুরো লাইভেই ছিলাম ক্যামেরার পিছনে, এবার শেষবেলা একটু সামনে আসি। আপনাদের কাছে হাত জোর করে করজোরে অনুরোধ করতেছি, আমরা ভিডিও করতেছি, আমরা শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু গাড়ি বেশি না, আমি গাড়ি বিক্রি করি না, আমি গাড়ি বিক্রি করি না। আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, যেটা আপনার পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে সময় বাঁচাবে আপনার। আপনি আমার লাইভগুলো দেখতে থাকলে, ভিডিওগুলো দেখতে থাকলে, বাসায় বসা আপনি দিনাজপুর, রংপুর, যেখানেই থাকেন, সিলেট, আপনি বাসায় বসা খালি নোট করবেন একটা একটা করে লাইভ দেখে, যে এই গাড়িটা দেখছি ওই শোরুমে, এই গাড়িটা ওই শোরুমে। আপনার পছন্দের গাড়ি যে শোরুমে আছে ডিরেক্ট ঢাকা চলে আসবেন, ঘুরা ওই শোরুমে যাবেন, সময় বাঁচবে। আর নয়তো আপনাকে এলোমেলো ঘুরতে হবে, কোন জায়গায় শোরুম আছে এটাও হয়তো আপনি জানবেন না। সো আমার ভিডিওগুলো আপনার যদি একটু উপকার করে থাকে, একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। আর বাবুল ভাইয়ের লাইভ দেখতে চাই এক ভাই লিখতেছেন, খুব শীঘ্রই বাবুল ভাইয়ের লাইভ আসবে। বাবুল ভাই আজকে কল করছিল, খুব শীঘ্রই বাবুল ভাইয়ের লাইভ আসবে, অপেক্ষা থাকেন। ঢাকা মেট্রো থেকে আজকের মতো বিদায় নিলাম। আমাদের হাসা কথার বড়িও শেষ, প্রায় আমাদের লাইভও শেষ। নেক্সট টাইম আবার দেখা হবে সারা জীবন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আপনাদের জন্য, ভালো কিছু যেন করতে পারি। কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যতটুকু পারি একটা মানুষকে উপকার করা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।